হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শরীরটা একটু খারাপ আছে, তাই হয়তো কথা বলতে একটু প্রবলেম হতে পারে। তবে কালকে একটা মারাত্মক সিরিজ দেখলাম হইচইতে, সেটি হলো ডাইনি। মারাত্মক বলছি এই কারণে, কারণ এই সিরিজটা আমার হইচইয়ের অনেকগুলো কাজের থেকে বেটার লেগেছে। হইচই পরপর অনেকগুলো ভালো কাজ নিয়ে আসছে। কিছুদিন আগে বিশ্বহরী সিরিজটা দেখেছিলাম, সেটাও আমার ভালো লেগেছিল, তারও প্রশংসা করেছিলাম। এবং এটা তো এর থেকে এক ধাপ উপরে, দুর্দান্ত হয়েছে। এবার মারাত্মক লাগার এই কয়েকটা কারণ আমি পরপর বলছি, শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে, এখানে একজন ফিমেল প্রোটাগনিস্ট আছে, যে রোলটা প্লে করছেন মিমি চক্রবর্তী। এবার পার্সোনালি আমার জন্য, আমি এরকম ফিল্মের অডিয়েন্স, এরকম কাজের অডিয়েন্স যেখানে একজন ফিমেল প্রোটাগনিস্ট থাকে। যেরকম হচ্ছে, আপনি যদি সাউথের কিছু মুভিজ বা কাজ দেখেন, যেখানে আমি এস রাজামৌলির বাহুবলীর এক্সাম্পল দিচ্ছি, যেখানে সবকটা ফিমেল ক্যারেক্টার্সেরই কিছু স্ট্রং ক্যারেক্টারাইজেশন আছে এবং পার্সোনালিটি আছে, এবং তারা ইম্পর্টেন্ট রোল প্লে করছে যেভাবে গল্পটাকে আগে নিয়ে যাওয়া হচ্ছে। যেরকম দেবসেনা হোক কি শিবাগামী হোক, বা এদিকে অবন্তিকা হোক, এইরকম। তাছাড়া বলিউডে যদি আপনি কঙ্গনা রানাউতের সিনেমাগুলো দেখেন, আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কোনো কমেন্ট করবো না, জাস্ট প্রফেশনালি দেখতে গেলে ডাস 2 থেকে শুরু করে কুইন, তারপরে মণিকর্ণিকা বা এমার্জেন্সি, এইসব ফিল্মগুলোতে উনি দুর্দান্ত কাজ করেছেন। কিছু কোনোগুলো হিট হয়েছে, কোনোগুলো ফ্লপ হয়েছে, বাট তার পারফরমেন্স কিন্তু এক্সট্রিমলি ফ্ললেস ছিল অডিয়েন্সের কাছে। বা বলিউডে আপনি তাপসি পান্নুকেও দেখে নিন, যিনি আগে খুব ভালো ভালো কাজ করতেন অ্যাজ আ ফিমেল প্রোটাগনিস্ট। বলিউড থেকে টলিউডে ফিরে আসি। যাই হোক, এই সিরিজের গল্পটা একটু ছোট্ট করে বলছি। এখানে দুই বোন আছে, তার মধ্যে এক বোন হচ্ছে অ্যাডপ্টেড, এবং তাই জন্য অপর বোন এই ব্যাপারটাকে ভালো করে মেনে নিতে পারেনি। তাই ছোটবেলা থেকে দুজনের মধ্যে একটা রাইভালরি তৈরি হয়েছে এই ব্যাপারে। কিন্তু যখন একটি বোনের জীবনে চরম বিপদ নেমে আসছে, তখন আরেকজন বোন সেলফিশ থেকে সেলফলেস হয়ে তার বিপদে ঝাঁপিয়ে পড়ছে, এবং তাকে কিভাবে উদ্ধার করে আনবে সেই বিপদ থেকে, সেই নিয়ে এই গল্প। এই গল্পটি হচ্ছে বেসিক্যালি একদিনের মধ্যেই রয়েছে, একটা সার্ভাইভাল ড্রামা হিসাবে এটাকে ট্রিট করা যায়। আপনারা তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যাইতে সিনেমাটা দেখেছেন, যেখানে একটা সিন আছে পুলিশ স্টেশনের মধ্যে, এবং পুরো গল্পটা এক রাতের মধ্যেই শুট করা হয়েছে। তো এটাও কিছুটা সেরকমই। আমি এই সিরিজ থেকে দুটো কোর ভ্যালুজ পেয়েছি। প্রথম জিনিসটা হলো, একটা দুর্দান্ত ক্যারেক্টার ট্রান্সফরমেশন দেখানো হয়েছে। যে মিমি চক্রবর্তী যে ক্যারেক্টার, সে অ্যাকচুয়ালি লন্ডন থেকে ফেরত আসছে এখানে সম্পত্তি বুঝে নেওয়ার জন্য। বাট এসে শুনছে যে তার বাবা এমন একটা উইল করে গেছিল, যেখানে দুই বোন যদি একত্রিত না হয় এবং আরেকটা বোনের পারমিশন ছাড়া আরেকজন বোন কিভাবে কিছুতেই সম্পত্তির ভাগিদার হতে পারবে না। তো সেই কারণে প্রথমত সেলফিশ হয়ে মিমি চক্রবর্তী নিজের বোনকে সিক আউট করছে, এবং জানতে পারছে সে নর্থ বেঙ্গলে কয়টা গ্রামে তার বিয়ে হয়েছে। তো সেটা শুনে সে প্রথমে খুশি হচ্ছে যে ছোট একটা গরিব এনভায়রনমেন্টে বসবাস করছে, আর সে নিজে একটা লন্ডনে থাকে, এরকম অবস্থা। তো তার জীবন নিয়ে সে প্রথমে খুব খুশিই থাকছে। কিন্তু আস্তে আস্তে যখন গল্প যখন প্রোগ্রেস করার পর সে শুনছে যে বোনের জীবনে খুব বড় একটা বিপদ হয়েছে, তখন সে সম্পত্তির কথা ভুলে গিয়ে তার বোনকে বিপদ থেকে উদ্ধার করাটাই তার মূল উদ্দেশ্য হয়ে দাঁড়াচ্ছে। সেই ট্রান্সফরমেশনটা আমার আমার অন স্ক্রিনে দেখতে চরম লেগেছে। এবং সবচেয়ে বড় কথা, যে এই সিরিজের যে অ্যানাউন্সমেন্ট টিজারটা এসেছিল, সেটা তো একটি দারুণ প্রচেষ্টা ছিল দর্শকের মনে হাইপ তৈরি করার জন্য। কারণ সেখানে দেখানো হয়েছে যে মিমি চক্রবর্তী এরকম একটা ব্রুটাল এনভায়রনমেন্টের মধ্যে ব্রুজ নিয়ে সব পড়ে আছে, এবং আস্তে আস্তে সে কি করে বিপদের সম্মুখীন হওয়ার জন্য একটা রামদা নিয়ে উঠে দাঁড়াচ্ছে। তো এখান থেকে এটা বোঝা যায় যে নিজের পরিবারের উপর কোনো বিপদ এলে অবশ্যই তুমি তাদেরকে রক্ষা করো সবকিছু ভুলে গিয়ে। এটা হচ্ছে প্রথম একটা কোর ভ্যালু। সেকেন্ড একটা কোর ভ্যালু, সেটা হচ্ছে যে এই ডাইনি কথাটা যে উৎপত্তি হলো, সবসময় নয় কিন্তু যে সবাই যে যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকেই ডাইনি বলা হয়, এরকম নয় কিন্তু। এই বাবাদের মুখে শুনেছি যে বাবাদের সময় যেটা হতো বা হয়ে এসছে, যে প্রত্যন্ত গ্রাম হোক কি শহরতলি কিছু মফস্বল এরিয়াতেই হোক না কেন, ধরুন নতুন কেউ গ্রামে প্রবেশ করেছে, এবং তার কিছুদিন পর থেকেই বাড়ি থেকে হয়তো কেউ উধাও হয়ে যাচ্ছে বা কারোর ডেথ হয়ে যাচ্ছে, তখন সবার সন্দেহ পড়ে নতুন মানুষের উপরে, তারই কিছু প্রভাব রয়েছে। এবং এই ব্যাপারটা সন্দেহ করতে করতে একজন কি দুজন মাতব্বরি দেখিয়ে পুরো গ্রামটাকে উস্কে দিয়ে তাকে গণপিটুনি দেওয়া হয়, নাহলে তাকে মেরে ফেলা হয়। এবং এই সবকিছুই হয় প্রশাসনের অ্যাকশনের আগে। তবে এখনকার দিনেও যে পুরোপুরি সমাজ ব্যবস্থা পাল্টে গেছে সেটাকেও বলা যায় না। কারণ এখনো আজ খবরের কাগজে চোখ বোলালে এরকম কিছু কিছু খবর পাওয়া যায় যে যে কিডন্যাপার সন্দেহ করে কাউকে মেরে ফেলা হয়েছে বা উন্মুক্ত মারা হয়েছে কোথাও, সে ট্রেনে হোক কি কোনো শহরতলি এরিয়াতে হোক। তো এটাই এটাই ভাবার যে এরকম অবিবেচকদের মতো
আমাদের জনগণের রোষে সামিল না হয় আপনি আলাদা থাকুন এবং চেষ্টা করুন প্রশাসনকে খবর দেওয়ার, যাতে তারা এসে অ্যাকশন নিতে পারে। এখানেও সেই জিনিসটাই হয়েছে। এই মেয়েটি যে মিহি চক্রবর্তী বোনের রোল প্লে করেছে, কৌশানী মুখার্জি, তো বিয়ে হয়ে আসার পর একজনের কুনজরে পড়ে যাচ্ছে এবং কিছু কিছু মানুষ আকস্মিকভাবে মারা যাচ্ছে, কিন্তু সবাই ভাবছে যে এই মেয়েটা হচ্ছে ডাইনি, এর একটা কুপ্রভাব রয়েছে, তার জন্যই মানুষগুলো মৃত্যু হচ্ছে। এবং মানুষগুলো যে মৃত্যু কেন হচ্ছে সেটা এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, এবং আমি দেখার সময় এক্সপেক্ট করিনি যে এই কারণেও হতে পারে। তো সেটা হয়তো আপনাদের কাছে স্পয়লার হয়ে যাবে, তাই আমি কোনো কথা বলবো না এই নিয়ে। তো এবার মিমি চক্রবর্তী এসে দেখছে যে এর বোনের উপর তো খুব বিপদ, তাই তাকে যে কোনো ভাবে সেফ গার্ড করতে হবে। তো এই নিয়ে একটা সার্ভাইভাল ড্রামা আমাদের ডিরেক্টর নির্ঝর মিত্র ডিরেক্ট করেছেন, এবং উনি স্ক্রিপ্ট রাইটিং ইনভলভ ছিলেন। তাই জন্য স্ক্রিন প্লেটা প্রচন্ড টাইট হয়েছে এবং কম্প্যাক্ট, এবং সেই কারণে এটা একটি সিরিয়াল ফরম্যাটের শ্যাকেলস ভেঙে বেরিয়ে আসতে পেরেছে। এপিসোডের ডিউরেশন হচ্ছে অ্যাভারেজে 20 মিনিট করে, এবং 6টি এপিসোড রয়েছে। তাই অ্যাজ এ অডিয়েন্স ট্রিট করুন এটা 2 ঘন্টা একটা সিনেমা, আর কিছুই না। হ্যাঁ, ডেফিনেটলি কিছু লুজ এন্ডস রয়েছে, সেগুলোকে আমি নেগেটিভ পয়েন্টস এর মধ্যে ফেলতে পারবো না, বাট এই পয়েন্টস গুলো যেগুলো আমি ডিসকাস করলাম সেগুলো আমার কাছে প্রচন্ড পজিটিভ পয়েন্টস। সাপোর্টিং অ্যাক্টরস এবং লিড অ্যাক্টরস এর পারফরমেন্স, আপনার এই সিরিজ দেখে মনেই হবে না কাউকে হয়তো ওভারশ্যাডো করে কেউ এগিয়ে গেছে। কিছু না কিছু সাবলীল কাজ করে পুরো স্ক্রিন প্লেটাকে অডিয়েন্সের জন্য টান টান একটা সিরিজ উপহার দিতে পেরেছেন। তো এই ছিল আমার রিভিউ। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। অ্যান্ড আমার কাছে এই সিরিজটার রেটিং হলো 9 আউট অফ 10। সো বাই বাই।